প্রিয় দর্শক, ফুটবল বিশ্বকাপের মতো এক মহামঞ্চে এমনটা ঘটবে সেটা হয়তো ফুটবল ইতিহাসের কেউ কখনো কল্পনাও করতে পারেনি। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে একে একে সকল মুসলিম দেশগুলো যখন বিদায় নিচ্ছিল, তখন পুরো বিশ্বের কোটি কোটি মুসলিম ফুটবল প্রেমী আশায় বুক বেঁধে তাকিয়েছিলেন মরক্কোর দিকে। কাতার বিশ্বকাপের সেই সেমিফাইনালিস্টরা এবারও নিশ্চিত সেমিফাইনালে পা রাখবে, এমনটাই ছিল সবার প্রত্যাশা। কিন্তু ফুটবল মাঠের সবুজ গালিচায় আজ যা ঘটল তা রূপকথাকেও হার মানায়। অনেকেই হয়তো আগেই অনুমান করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আর ফিফার কর্পোরেট ষড়যন্ত্রের কাছে ইতিমধ্যে অন্যান্য মুসলিম দেশগুলো যেভাবে ফেঁসে গিয়েছিল, ঠিক একই অবস্থা হবে মরক্কোরও। আর আজ ঠিক সেটাই হলো। বিশ্বকাপে সকল মুসলিম ফুটবল প্রেমীদের সব আশা ভরসা শেষ করে দিয়ে, সকল জল্পনা কল্পনা আর রহস্যের জাল ভেদ করে শেষ মুসলিম দেশ হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিল মরক্কো। কিন্তু আজ পুরো বিশ্ববাসী চিৎকার করে বলছে, মরক্কো মাঠের লড়াই হারেনি, তাকে পর্দার আড়ালের গোপন ইশারায় ইচ্ছে করে হারানো হয়েছে। হ্যাঁ দর্শক, আজকের ম্যাচে রেফারি যা করলো সেটা ফুটবল ইতিহাস হয়তো সারা জীবন এক কলঙ্কিত অধ্যায় হিসেবে মনে রাখবে। প্রথম 60 মিনিট পর্যন্ত যে দল প্রতিপক্ষকে এক চুলো ছাড় দেয়নি, দ্বিতীয়ার্ধের শুরুতেই হঠাৎ আজকের ম্যাচে ঠিক কি এমন ঘটেছিল মরক্কোর সাথে? শুধু তাই নয়, কেন এক এক করে সমস্ত মুসলিম দেশগুলোকে ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিতে হলো? কার ইশারায় চলছে এই 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ? এটা কি শুধুই একটা খেলা, নাকি বিশ্ব রাজনীতির কোনো গোপন চাল? কার পক্ষে কাজ করছে ফিফা? মিশর আর ইরানের সাথে হওয়া অন্যায়ের বিচার কি কোনোদিন পাবে তারা? দর্শক, আজ ডেইলি বিডি নিউজ 24-এর এই বিশেষ এক্সক্লুসিভ বিশ্লেষণে আমরা উন্মোচন করব এই রহস্যের জাল। আপনি যদি মুসলিম দেশগুলোকে ভালোবাসেন এবং ফুটবল মাঠে এই অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে চান, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, আমেরিকার বোস্টন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই যা ঘটেছিল তা দেখে ফরাসি শিবির রীতিমতো কাঁপছিল। গতবারের রানার্স আপ এবং তারকাখচিত ফ্রান্স দলের মুখোমুখি দাঁড়িয়ে মরক্কোর ফারাওরা নিজেদের শক্তির জানান দেয়। ফরাসি ডিফেন্সকে ভেঙে চুরমার করে একের পর এক আক্রমণ চালাচ্ছিল আশরাফ হাকিমি আর হাকিম জিয়েসরা। ম্যাচের ঠিক 28তম মিনিটে ফ্রান্সকে ম্যাচে সুবিধা করে দিতে মাঠে প্রথম ভূমিকা নেন রেফারি। ডিবক্সের ভিতরে এক সামান্য ট্যাকেলকে কেন্দ্র করে ফ্রান্সের পক্ষে প্লান্টির বাঁশি বাজান রেফারি। পুরো স্টেডিয়াম তখন মরক্কোর বিরুদ্ধে, কিন্তু ইতিহাস গড়ার জন্য যিনি পোস্টের নিচে দাঁড়িয়েছিলেন সেই বাসপাকে খ্যাত গোলরক্ষক ইয়াসিন বোনো দুর্দান্ত এক ড্রাইভে কিলিয়ান এমবাপ্পের নেওয়া পেনাল্টি শটটিকে রুখে দেন। এমবাপ্পের মতো বিশ্বসেরা তারকার পেনাল্টি মিসের পর প্রথমার্ধ শেষ হয় 0-0 গোলে। শুধু প্রথমার্ধেই নয়, খেলার প্রথম 60 মিনিট পর্যন্ত ফ্রান্সের শক্তিশালী আক্রমণ ভাগকে কোনো গোলই করতে দেননি মরক্কো। মাঠে নিজেদের পুরো লড়াকো ভাব বজায় রেখে স্বাভাবিক খেলাটা খেলেছিলেন তারা। মরক্কোর এই বীরত্ব দেখে গ্যালারিতে থাকা হাজার হাজার আরব সমর্থক তখন উল্লাসে ফেটে পড়েছিল। সবাই ভাবছিলেন আফ্রিকার সিংহরা আজ ফ্রান্সকে বিদায় করে নতুন ইতিহাস লিখবে। কিন্তু 60 মিনিট পার হতেই মাঠের ভিতরের অদৃশ্য চিত্রনাট্য কাজ করা শুরু করে। যে মরক্কো দল ম্যাচের প্রথম 60 মিনিট পর্যন্ত নিজেদের ডিফেন্সে চীনের প্যাচির গড়ে তুলেছিল, খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল, হঠাৎ দ্বিতীয়ার্ধের 60 মিনিট পার হতেই তাদের কি এমন ঘটেছিল যার কারণে মাত্র 6 মিনিটের ব্যবধানে দুটি গোল হজম করতে হলো। 60 মিনিটে এমবাপ্পে এবং 66 মিনিটে ওসমান দেমবেলের গোল। ফুটবল প্রেমীদের মনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, খেলার প্রথম 60 মিনিট পর্যন্ত দুর্দান্ত খেলা মরক্কো হঠাৎ দ্বিতীয়ার্ধে কেন এত মন্থর হয়ে গেল? যে ডিফেন্ডাররা কিলিয়ান এমবাপ্পেকে পুরো ম্যাচে ছায়ার মতো আটকে রেখেছিল, তারা হঠাৎ কেন ফরাসি আক্রমণ ভাগকে বক্সে ফাঁকা জায়গা ছেড়ে দিলেন? রেফারি কেন মরক্কোর আক্রমণ ভাগের প্রতিটি কাউন্টার অ্যাটাককে অফসাইড কিংবা ফাউলের অজুহাতে থামিয়ে দিচ্ছিলেন?
ক্রীড়া বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, এই ম্যাচে কি আসলে মরক্কো তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পেরেছিল, নাকি মাঠের আম্পায়ারিং এবং অফসাইডের সূক্ষ্ম ফাঁদ তৈরি করে তাদের মানসিক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল? কেন বারবার মরক্কো, মিশর কিংবা ইরানের মতো মুসলিম প্রধান দেশগুলো ম্যাচগুলোতে রেফারির সিদ্ধান্ত সবসময় প্রতিপক্ষের পক্ষে যায়? অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, পশ্চিমা মিডিয়া আর ফিফার নীতি নির্ধারকরা কোনোভাবেই চান না যে কোনো মুসলিম দেশ আমেরিকার মাটিতে বিশ্বকাপের শেষ 4 পর্যন্ত টিকে থাকুক। আর এই কারণে কি মরক্কোর বিদায় ঘণ্টা বাজানো হলো? দর্শক, এই রহস্যের সূত্র কিন্তু আরও গভীরে পোতা। অনেকেই মরক্কোর এই বিদায়ের পিছনে যুক্তরাষ্ট্রের বর্তমান ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং ফিফার চিরচেনা কর্পোরেট ও ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। আমরা জানি 2026 সালের এই বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। আর আমেরিকার মাটিতে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক নীতি কেমন তা পুরো বিশ্ব ভালো করেই জানে। আমেরিকার মাটিতে বিশ্বকাপ আয়োজনের পেছনে সবচেয়ে বড় উদ্দেশ্য হলো বিপুল পরিমাণ কর্পোরেট মুনাফা অর্জন। কিলিয়ান এমবাপ্পে কিংবা লিওনেল মেসির মতো বিশ্বসেরা তারকারা যদি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বা নকআউট পর্বের শুরুতেই বিদায় নেন, তবে আমেরিকার মাটিতে চলমান এই মেগা ইভেন্টের ব্যবসায়িক আকর্ষণ, ব্রডকাস্টিং রাইটস আর টিকিটের বাজার এক রাতেই ধসে পড়বে। ফিফার কর্পোরেট দুনিয়া কখনোই এমবাপ্পে, মেসিকে ছাড়া সেমিফাইনাল বা ফাইনাল ভাবতেই পারে না। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা শক্তিগুলো এবং ফিফা থিঙ্ক ট্যাঙ্ক কখনোই চায় না যে আরব বা মুসলিম বিশ্বের কোনো দেশ ফুটবলের এই সর্বোচ্চ মঞ্চে আমেরিকার মাটিতে এসে চ্যাম্পিয়নশিপের ট্রফি উঁচিয়ে ধরুক। এর আগে মিশরকে যেভাবে শেষ মুহূর্তে বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে হারানো হয়েছিল, ইরানকে যেভাবে প্রথম পর্বেই বিদায় করে দেওয়া হয়েছিল, আজ মরক্কোকে হারানোর পিছনেও কি মাঠের বাইরের সেই বিশাল বাণিজ্যিক এবং রাজনৈতিক চাল কাজ করছিল? ট্রাম্প প্রশাসন এবং ফিফার নীতি নির্ধারকদের গোপন সমঝোতার শিকার কি তবে হলো মরক্কোর এই লড়াকু দল? কোটি কোটি ফুটবল ভক্তের দাবি, রেফারিকে ব্যবহার করে ফ্রান্সকে জেতানোর এই পুরো প্রক্রিয়াটি আসলে ফিফার ইতিহাসের অন্যতম বড় একটি স্ক্রিপ্টেড নীল নকশা। দর্শক, ফুটবলকে বলা হয় দ্য বিউটিফুল গেম বা সুন্দর খেলা, কিন্তু মাঠের ভিতরের এমন বিতর্কিত সিদ্ধান্ত, রেফারির একপেশে আচরণ আর কর্পোরেট এবং রাজনৈতিক ষড়যন্ত্র যদি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়, তবে এই খেলার সৌন্দর্য আর কোথায় থাকবে? মিশর, ইরান আর সবশেষ মরক্কো, এক এক করে সবকটি মুসলিম দেশের বিদায়ের আড়ালে যে নোংরা খেলা চলছে, তার বিচার কি কোনোদিন হবে? ফিফা কি আসলে নিজেদের ঘরের এই বৈষম্যের বিচার নিজেরা করবে, নাকি বরাবরের মতো এই সত্যগুলো ধামাচাপা পড়ে যাবে? মরক্কো হয়তো ম্যাচটি 2-0 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, কিন্তু তারা বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল প্রেমীর মন জয় করে নিয়েছে। অন্যদিকে রেফারি আর পেছনের শক্তির সহায়তায় ফ্রান্স সেমিফাইনালে উঠলেও এই জয় ফুটবল ইতিহাসে চিরকাল একটি বিতর্কিত অধ্যায় হিসেবে থেকে যাবে। দর্শক, ফ্রান্স বনাম মরক্কোর এই ম্যাচ নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনার কি সত্যি মনে হয় রেফারি ইচ্ছাকৃতভাবে মরক্কোর কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে, নাকি এর পিছনে সত্যি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং ফিফার কোনো বড় ষড়যন্ত্র কাজ করছে? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং ফুটবলে এমন অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।